এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রয়েছে, কি বলবা বলো? ছোট ভাইটা তো বাড়িতে আছে বুঝছো, ও বলতেছিল যে ওর ইউনিভার্সিটির খরচ টরচ মিলে হঠাৎ করে 1,50,000 টাকা লাগে আর কি। এখন আমার যে হিসাব দিছে আর আমি যা বুঝছি আসলে লাগে, ওটা দরকার আছে, 1,50,000 লাগবে। এখন এই টাকাটা মানে আমার কাছে নাই রে ভাই, বুঝছো। চিন্তা করছিলাম তুই যদি আমার একটু সাহায্য করতি, এই মুহূর্তে তুই ছাড়া আর আমি কারোর দেখি না আর কি। আমার কি 1,50,000 টাকা দিবি একটু? আসলে আমার জানা মতে তোমার জীবনে যা কিছু আছে সবকিছু তুই ভাইদের পিছেই খরচা করছো। একটাবার কি ঢাকা খোঁজ খবর নিয়ে দেখছো যে তোমার ভাই ঢাকা কি করে? নেশা পানি করে না লেখাপড়া করে? আমার ছোট ভাইয়ের এসব অভ্যাস নাই। আর তো ওর তো রেজাল্ট ভালো আছিল, মেট্রিকে ভালো রেজাল্ট করলো, ইন্টারে ভালো রেজাল্ট করলো, তারপরে না ওরে ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাইলাম। ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে, এখন তো আমি গরিব, আমার ভাই ছাড়া সব কোটিপতির পোলা পাইনি হয় না, বড় লোক পোলা পাইনি। এই যে 1,00,000 টাকা তোর কাছে অনেক টাকা মনে হচ্ছে না, আমার কাছে অনেক টাকা মনে হইতেছে, ও কাছে 1,500 টাকার সমান। আমি তো আমার বাইরে আবার মেসে রেখে পড়াশোনা করাইনি, খরচ আছে রে ভাই, প্রাইভেটের খরচ আছে বুঝছো, দেয়া যায় না। এখন এই 1,50,000 টাকা আমার কাছে নাই, তুই দে না ভাই। এখন বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই যে খালপাড়ে জমিটা, ওইটা কি নেই, আমার হাতে একেবারে খালি হয়ে গেছে। ভাবছিলাম তোর থেকে সাহায্যটা পাবো আর কি। যাই করো না কেন ভাইবে চিন্তা করো, বাইরে একটু খোঁজ খবর নাও, খোঁজ খবর নিয়ে ঢাকা যাইয়ে দেখো যে কোন জায়গায় টাকাটা দিতেছো। ঠিক আছে ভাই, আসি। কি হয়েছে আপনার? ঘুম ধরতেছে না? টেনশনে মাথায় কাজ করতেছে না, কি যে করবো বুঝতেছি না। কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করতেছেন? রকির টাকাগুলো তো জোগাড় করতে পারলাম না এখনো। এই জলিলটা যদি না কিছু একটা করতো, তাইলে আমার এই চাপটা থাকতো না। একটা ইনকামও যদি থাকতো, তাহলে আজকে রকি 1,50,000 টাকার লেগে এত চিন্তা করা লাগে। আপনি আবার জলিলের টাইনা নিয়ে আসলেন কিসের জন্য? ও ছোট মানুষ, ওকে আর ইনকাম করার সময় হয়েছে, ইনকাম করলে ঠিক। ও অত ছোট না যত ছোট তুমি কইতেছো। টাকার জন্য যে দুশ্চিন্তা আপনি করতেছেন, একটা কাম করলে কেমন হয়? এই যে আমার হাতের বালা, এই দুইটা যদি বেচে দিই তাইলে কিন্তু 1,50,000 টাকা হয়ে যাবে। পাগলামি করো না, খবরদার পেলাম। এই যে হাতের বালা, আপনি যদি আমার লগে থাকেন, এটাই হইব আমার হাতের বালা। এই বালা দিয়ে আমি কি করবো? তারপরে ও যখন একটা ভালো চাকরি করবো, শহরে পড়াশোনা কইরা, তখন আবার আমার হাতের বালা বানাই দিব। এখন কাজে লাগতেছে, তারপরেও আমার বানাই দিব, হয়ে গেল। এ কথা কইছো রাতের বেলা, স্বপ্নেও ভাবে না কিন্তু। টাকার চিন্তায় হে ঘুমাইতে পারতেছে না, আমি ঘুমাই স্বপ্ন দেখবো না? আপনি যে এত দুশ্চিন্তা কইরা রাতে না ঘুমাইয়া ছটফট করতেছেন, যে দেখতে আমার ভালো লাগে, তার থেকে এই পালা দুটা বেচা দিলে একটু শান্তিতে ঘুমাইতে পারবেন। তারপর আপনি যখন শান্তিতে করে ঘুমাইবেন, সময় মতো আমার আবার দুটা বালা বানাই দেবেন, হয়ে গেল। আর আমি বালা দিয়ে কি করবো? আপনি তো হইলেন আমার হাতের বালা।